আমার কয়েকদিন আগের একটা ভিডিওতে যেখানে আমি ইলেকশনের পর্যালোচনা করেছিলাম কি হতে চলেছে, সেখানে আমি বলেছিলাম কি না, ইলেকশনের দিন যদি ওরা দেখে যে কোনোভাবেই কিছু হচ্ছে না, তৃণমূল যদি দেখে কোনোভাবেই কিছু হচ্ছে না, যেটা ইলেকশনের দিন হবে, সমস্ত প্রশাসন নিশ্চুপ হয়ে যাবে। ইলেকশন কমিশন যাকে যা অর্ডার দেবে কোনো অর্ডার ক্যারি করবে না কেউ। আর সমস্ত হিন্দু পাড়ায় মানুষ ভোট দিতে যেতে বেরোবে না, আতঙ্কে থাকবে। কারণ পাড়ার পাড়ার সব গুন্ডারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে। এবং তৃণমূল যে মুসলমানদের যে ভোট তৃণমূলের, তারা এসে শয়ে শয়ে ভোট দিয়ে যাবে। এবং যে হিন্দুরা বিজেপিকে ভোট দেবে বলে ডিসাইড করেছিল, তারা যেহেতু ভোট দিতে পারবে না, তাই বিজেপির তীরে এসে তরি ডোবার অত্যন্ত সম্ভাবনা আছে। এর থেকে কি পরিত্রাণ হবে? কি বলেছিলাম, যদি 355 ধারা জারি হয় এবং আর্মি নামে, তাহলেই এর থেকে একমাত্র পরিত্রাণ পাওয়া যেতে পারে। আপনারা সে ভিডিও দেখেননি, কারণ মনে হয়েছিল এত বড় বড় সমস্ত ঘটনা ঘটছে, এত বড় বড় লোক, এত বড় বড় সব কিছু, আর কোথাকার উনি কে একটা হরিদাস পাল, উনি বলে দিলেন এই হবে, এটা হবে। আমি বলছি না যে আমি যেটা বলছি সেটাই হবে, কিন্তু এটাই আমার আশঙ্কা। আপনারা দেখেননি ভিডিও। কিন্তু গতকাল পর্ণশ্রীতে কি হলো, যে বিজেপির কার্যালয়ে এসে তৃণমূলের ছেলেরা ভাঙলো, আর তারপরে কি হলো এই টোটাল ভিডিওটা একটু আপনারা দেখুন, তারপরে আমি অ্যানালিসিস করব। টোটাল ভিডিওটা দেখলেন? তৃণমূলের ছেলেরা এসে, কোনো ঘটনা নেই, কোনো কিচ্ছু নেই, পর্ণশ্রীতে বিজেপির একটা অফিস করেছিল, সেই অফিসটা এসে ভাঙচুর করা শুরু করে দিল। ভেতরে মিটিং চলছিল, আর টেনে টেনে সেই এগুলো নামাচ্ছে। সমস্ত ওই যে সমস্ত প্ল্যাকার্ড বা অন্য সমস্ত কিছু ছিল, পুলিশ দাঁড়িয়ে দেখছে সামনে। সেখানে দেখা যাচ্ছে তারা তৃণমূল কর্মী, অস্বীকার করা যাবে না। এবং তারপরে বিজেপির কর্মীরা যখন গেল থানায় কমপ্লেন করতে, ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে, যিনি ওখানকার ক্যান্ডিডেট, সঙ্গে সঙ্গে কয়েকশো তৃণমূল কর্মী চলে এলো এবং অশান্তি শুরু করলো, অসভ্যতামি শুরু করলো। আর কি হলো না, স্বয়ং ক্যান্ডিডেট রত্না চ্যাটার্জি আসলেন। এসে সেই বিখ্যাত রত্না চ্যাটার্জি, শোভন চ্যাটার্জির প্রাক্তন স্ত্রী, যদিও তিনি এখনও রত্না চ্যাটার্জি লেখেন, চ্যাটার্জি প্রথমটাই ব্যবহার করেন, ওনার অরিজিনাল উপাধি যদিও বা দাস। আমি জানি না যদি ডিভোর্স হয়ে গিয়ে থাকে কী করে সেটা ব্যবহার হয়। এনিওয়ে, থানার মধ্যে ঢুকে পুলিশকে হুমকি, থানার মধ্যে ঢুকে পুলিশকে হুমকি, আর পুলিশ দলদাসের মতো চুপ করে রয়েছে। কি করে থানার মধ্যে যারা এই ধরনের বদমাইশি করলো তাদের ডিফেন্ড করার জন্য থানার মধ্যে ঢুকে ওই রত্না চ্যাটার্জি অসভ্যতামি করছে, আর পুলিশ চুপচাপ বসে আছে। তা বলেছিলাম না, ইলেকশন কমিশন সবাইকে পাল্টে দিন, কিন্তু সেই একই জিনিস থাকবে, কারণ এরা সবাই মমতার দলদাস, মমতার পাঁচ আটা কুকুর। ওই ওসি বলুন, ওই আইসি বলুন, ওই বিডিও বলুন,
আর ডিস্ট্রিক্ট জাজ কি হলো, ওই মোথাবাড়ি কাণ্ডে কি দেখেছিলেন, ওই যে 11 জন বিচারক যারা এসআইআরের কাজে মোথাবাড়ি কালিয়াচকে যাওয়ার কথা ছিল, তারা অলরেডি তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করে ডিস্ট্রিক্ট জাজকে সেই চিঠি দিয়েছিল যে এইখানে গণ্ডগোল হতে পারে, আমরা আশঙ্কা করছি, প্রপার স্টেপ যেন নেওয়া হয়। সেই চিঠি শোনা যাচ্ছে, জানি না এনআইএ তো কি রিপোর্ট দিয়েছে আজকে, সেই চিঠি নাকি ডিএমের কাছে যায়নি। ভাবতে পারেন, ডিস্ট্রিক্ট জাজ, ডিএম নয় বা এসপি নয়, ডিস্ট্রিক্ট জাজ, তিনি পর্যন্ত ওই ভ্যাম্পায়ার হয়ে গেছেন, ওই মমতার পোষা ভ্যাম্পায়ার হয়ে গেছেন। কি বলেছিলাম আমি, সবাই ড্রাকুলা, অর্থাৎ সবাই ভ্যাম্পায়ার হয়ে গেছেন, সবাই মমতার পাছাটা কুকুর হয়ে গেছে। সেই থানার ওসি থেকে আরম্ভ করে বিডিও, এসপি, ডিএম, এমনকি দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট জাজ। ভাবতে পারছি না, তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতি কি? কোথায় ল অ্যান্ড অর্ডার? কোথায় ইলেকশন কমিশনের এত বড় বড় কথা? ইলেকশন কমিশন কি বলেছিল, এসআইআর এর কাজ ডিএম এর অফিস ছাড়া কোথাও হবে না, ডিএম বা এডিএম এর অফিস ছাড়া কোথাও হবে না। কোথায় হচ্ছে? মোথাবাড়ির একটা সরু গলি বিডিও অফিসে বসে হচ্ছে, যেখানে গাড়ি ঠিক করে ঢুকবে না, ব্যাক করবে না, বেরোবে না, সেইখানে বসে। ইলেকশন কমিশনের অর্ডার ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি কেউ মানলো না, ওসি কেউ মানলো না। ভাবা যায়? একমাত্র আমরা কি দেখলাম, যে যেদিন শুভেন্দু অধিকারী যেদিন মনোনয়ন জমা দিতে গেলেন, এবং সঙ্গে যেহেতু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ভারতবর্ষের এত বড় ভারত রাষ্ট্রের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সেকেন্ড পাওয়ারফুল ম্যান যাকে বলা হয়, তিনি ছিলেন। সেই বিশৃঙ্খলার চরমে যখন পৌঁছেছে মমতার বাড়ির সামনে, তার কিছুটা আগে অমিত শাহ সেই রোড শোর যে গাড়ি ছিল সেইখান থেকে নেবে, রথের মতো সাজানো ছিল, সেইখান থেকে নেবে সোজা তার গাড়ির মধ্যে চলে গেলেন, বাধ্য হলেন যাতে সিন ক্রিয়েট না হয়। সেই ব্যাপারে একমাত্র অ্যাকশান হয়েছে 4 জনের বিরুদ্ধে। একজন হচ্ছে ডিসি সাউথ সিদ্ধার্থ দত্ত, ওসি আলিপুর থানা, আর একজন সার্জেন্ট, আরেকজন বোধহয় আরেকজন অফিসার। এই 4 জন নেহাত চক্ষু লজ্জার খাতিরে অ্যারেস্ট হয়েছে। 4 জন এই অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট কথাটা ভুল বললাম আমি, অ্যারেস্ট নয়, তারা সাসপেন্ড হয়েছে। সাসপেন্ড হয়েছে তো কী হয়েছে? তারা 70% না 75% স্যালারি পাবে, কদিন বাড়িতে বসে আরাম করবে, বউয়ের হাতে ভালো রান্না খাবে, আর তারপরে ভগবান করেন তারা জানে যে মমতা ব্যানার্জি আসবে, কারণ যা হবে ইলেকশানে কি হবে সেটা তো তারা জানে, এবং তখন তাদের উঁচু পোস্টে তাদের বসিয়ে দেওয়া হবে। আজকে সমস্ত প্রশাসনের মধ্যে এই যে মমতা ব্যানার্জি দেখছেন চারিদিকে হুমকি চমকি দিয়ে করে বেড়াচ্ছে, সারা প্রশাসনের মধ্যে তিনি একটা আতঙ্ক সৃষ্টি করে রেখে দিয়েছেন। আমি আসছি, এবং আমি এসে যদি কোনো রকম আমার দলদাসগিরি না করে অন্য কোনো রকমের কিছু করো, ভয়ঙ্কর খেলা হবে কিন্তু তোমাদের বিরুদ্ধে। মনে আছে দেবাশিস পাত্র, তিনি সেই শীতলকুচির ঘটনা 2021-এর, তিনি ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গেছিলেন, তিনি রুল অফ ল প্রতিষ্ঠা করতে গেছিলেন। তাই তিনি সেন্ট্রাল ফোর্সকে অর্ডার দিয়েছিলেন গুলি চালাবার। 4 জন মারা গেছিল। এবং তারপরে ওই দেবাশিস ধরের কি অবস্থা হয়েছিল আপনারা জানেন? কি অবস্থা হয়েছিল? চাকরি ছাড়তে বাধ্য হয়েছিল। শুধু চাকরি ছাড়তে বাধ্য হয়েও সেখান থেকে সে নিষ্কৃতি পায়নি, তাকে রিলিজ অর্ডার দেওয়া হয়নি, যার জন্য গত পার্লামেন্ট ইলেকশনে বিজেপির ক্যান্ডিডেট দাঁড়িয়েও সেই
সেখান থেকে উইথড্র করতে বাধ্য হয়েছিল, তার কাগজপত্র পর্যন্ত রিলিজ করা হয়নি। এই ভয়ঙ্কর যে অত্যাচার তার উপরে হয়েছিল, সে কিন্তু সেন্ট্রাল ক্যাডারের লোক, কিন্তু যেহেতু সেন্ট্রাল আইপিএস সেন্ট্রাল ক্যাডারের, কিন্তু যেহেতু সে পশ্চিমবঙ্গ ক্যাডারের, তাই কি ভয়ঙ্কর অত্যাচার তার উপরে হয়েছিল। সেইটা দেখার পরে আর কোনো কোনো ওই ওসি বলুন, বিডিও বলুন, ডিএম বলুন, এডিএম বলুন, এসপি বলুন, এমনকি ডিস্ট্রিক্ট জাজ, জানি না কেন ডিস্ট্রিক্ট জাজ হয়, এভাবে এ হয়ে গেল, ভ্যাম্পায়ার হয়ে গেল, মমতার পাছাটা কুকুর হয়ে গেল। হয়তো যে আশঙ্কা করা চিঠিটা গেছিল জাজদের কাছ থেকে, যারা এসআইআর কাছে গেছিল, তিনি দেনই ডিএম বা এসপির কাছে। এটা প্রকাশ পাবে আজকে, যে রিপোর্ট জমা দিয়েছে এনআইএ সুপ্রিম কোর্টে। তো এইরকম পরিস্থিতি, আমি কি বলেছিলাম, এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা কি কোনো কোনো কনফিডেন্স তাদের মধ্যে জাগাতে পেরেছে যে না পাল্টে যাচ্ছে? কোনো রকম তাদের মধ্যে সেই কনফিডেন্স জাগানো যায়নি। না, পাল্টে যাচ্ছে, তোমরা নিউট্রালি কাজ করো, পাল্টে যাচ্ছে, নিউট্রালি কাজ করো। যেটা 2011 হয়েছিল, তার আগে যে পঞ্চায়েত নির্বাচনটা হয়েছিল, সেখানে সিপিএম বিরাটভাবে বহু সিট হারিয়েছিল, ধরে নেওয়া হয়েছিল। সিপিএমের জনপ্রিয়তা বিরাটভাবে কমে গেছে, এবং সবচেয়ে বড় কথা, নন্দীগ্রামের ঘটনার পরে সারা বাংলার মুসলিম সমাজ, তারা এমনিই বুদ্ধদেব ভট্টাচার্যের ওপরে রাগ ছিল তাদের, তারা টোটাল এর কাছ থেকে সরে গেছিল, সিপিএমের কাছ থেকে। প্রশাসনের কাছে একটা খবর গেছিল যে এইবার পাল্টে যাচ্ছে, তাই তারা নিউট্রালি কাজ করেছিল, এবং তাতে সিপিএমের ধূলিসাৎ হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি এবার এই সমস্ত প্রশাসনের মধ্যে একটা হাড়হিম করা ভয় ঢুকিয়ে দিয়েছে যে আমি আসছি, আমি আসছি, এবং আমি ভয়ঙ্করভাবে আসছি, এবং ভয়ঙ্করভাবে আসার পরে তোমরা যদি আমার ফেভারে কাজ না করো, আমি ভয়ঙ্করভাবে প্রতিশোধ নেবো তোমাদের উপরে, ভয়ঙ্করভাবে প্রতিশোধ। সে প্রতিশোধ যে কী হবে, তোমরা সারা জীবন শিউরে শিউরে উঠবে। বলুন তো, এই চাকরিজীবী মানুষগুলো দিনের শেষে কিন্তু তারা চাকরি করে, তাদের বউ বাচ্চা তাদের দিকে তাকিয়ে আছে, তারা ইলেকশন কমিশনের কথা শুনবে না মমতা ব্যানার্জির কথা অনুযায়ী চলবে? আজকেও পাপিয়া অধিকারী তার নমিনেশন জমা দিতে যাচ্ছে ওই হাজরার ওখানে, সেখানে গন্ডগোল করা হচ্ছে প্রত্যেকটা জায়গায়। বিজেপি যেখানে নমিনেশন দিতে যাচ্ছে, সেখানে তৃণমূলীরা চরমতম অশান্তি করছে, আর পুলিশ কোনো রকমে তাদেরকে এই বাবা যা রে, বাবা যা, একটু যেতে দে, ওদের একটু যেতে দে, এইরকম একটা অ্যাটিটিউড। বিজেপির ক্যান্ডিডেট পাড়ায় পাড়ায় যখন প্রচার করতে যাচ্ছে, তাদেরকে তারা আগে থেকে কিন্তু ইন্টিমেশন দেওয়া থাকছে, পুলিশের সমস্ত ইন্টিমেশন দেওয়া থাকছে, সেখানে তৃণমূল কর্মীরা ভয়ঙ্কর রকমের অসভ্যতামি করছে। কি হচ্ছে? কোনো অ্যাকশন নিচ্ছে? ইলেকশন কমিশন আজকে একে সাসপেন্ড করছে, ওকে বদলি করছে। আরে কি বলেছিলাম, সবাই তো মমতার পোষা ভ্যাম্পায়ার, ওই ড্রাকুলা, সোজা ভাবে যাকে আমরা ড্রাকুলা বলি, সেই পোষা ভ্যাম্পায়ার, তারা তো যেখানে যাবে সেখানেই রক্ত চুষবে। তাদের এখান থেকে ওখানে বদলি, ওখান থেকে ওখানে বদলি, সাসপেন্ড করে কি হবে? তারা জানে যে আবার মমতা ব্যানার্জি আসছে, তাই তাদের তা আমরা তো আবার আমার বহল তবিয়াতে যথেষ্ট না, আমার প্রমোশন হয়ে যাবে। কাজে তারা ইলেকশন কমিশনকে মানছে না, তারা ইলেকশন কমিশনের কোনো কথা মানছে না। পশ্চিমবঙ্গের বুকে ইলেকশন কমিশনের অবস্থা অত্যন্ত অসহায়, পশ্চিমবঙ্গের বুকে ইলেকশন কমিশনের অবস্থা অত্যন্ত ভয়াবহ। নাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই ডিস্ট্রিক্ট জাজ, সেই জাজদের আশঙ্কার যে চিঠি তিনি এই ডিএমের কাছে দিলেনই না, আর ওই মোথাবাড়িতে ওই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। যদি কোনো জাজ, সেদিন যে মহিলা জাজ বলছে আমার পাইলট কার নেই, আমার পাইলট কার অ্যাক্সিডেন্টে পড়ে গেছে, আমি একা যাচ্ছি, পেছনে ইট ছুটছে, কাঁচ ভেঙে যাচ্ছে, আমার বউ বাচ্চাকে, আমার বাচ্চাদের হাইকোর্টকে বলছে আমার বাচ্চাদের দেখবে। যদি সত্যি ওই জাজ সেদিন
ওখানে মারা যেত, কি হতো বলুন তো, কি হতো? তো এইটা দেখার পরে কে কাজ করবে? ওই সবাই গয়ঙ্গচ্ছভাবে চলছে, সবাই ইলেকশন কমিশনের এসে গয়ঙ্গচ্ছভাবে চলছে। কাজেই পশ্চিমবঙ্গের ওই ইলেকশন, আমি যেটা বলেছিলাম, আবারও আমি সেইখানে স্টিক করছি যে ইলেকশনের দিন ভয়াবহ ঘটনা ঘটবে সব হিন্দু পাড়াতে। মানুষ ভোট দিতে বেরোতে পারবে না, পারবে না, পারবে না। আর মমতার ওই হার হিম করা ভয় দেখানোতে সমস্ত প্রশাসনের দায়িত্বে যারা আছে তারা নিশ্চুপ হয়ে যাবে, আর ইলেকশন কমিশন অসহায়ের মতো আত্মসমর্পণ করবে।